আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমরা এই পর্বে দেখব আমরা কিভাবে ফ্রিতে 2 মাস ফ্রির জন্য আমরা কিভাবে একটা বিজনেস ইমেইলকে আমরা পারচেস করতে পারি। তো কথা না বাড়িয়ে এখানে সরাসরি আমাদের ব্রাউজারে চলে আসবো। ব্রাউজারে চলে আসার পরে দেখুন আমি এখানে এই ওয়েবসাইটে চলে আসছি namecheap.com। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, এই ট্যাব কেটে দিচ্ছি। namecheap.com এটা লিখবেন, আপনারা ব্রাউজারে namecheap.com লিখবেন। এখন অনেকেই বলবেন, যারা বেসিক আছেন তারা বলবেন যে ভাই বিজনেস ইমেল কিসের জন্য প্রয়োজন। বিজনেস ইমেল মার্কেটিংয়ের জন্য প্রয়োজন। আপনারা জিমেল থেকে জেনারেলি দিনে 100 থেকে 200টা আপনারা মেল করতে পারেন, কিন্তু বিজনেস ইমেল হলে অ্যাট এ টাইম আপনারা দিনে 10,000 থেকে 20,000 মেল আপনারা সেন্ড করতে পারবেন। এটা ইমেইলের সার্ভার অনুযায়ী আপনাদের কাজ করে থাকে। তো ইমেলের অনেকগুলো সার্ভার হয়ে থাকে, তার মধ্যে আমার একটা ইমেল সার্ভিস প্রোভাইডার হচ্ছে আপনার namecheap.com। এরা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে, এই জন্য আমি নেমচিম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো namecheap.com লেখার পরে আমরা এন্টারে হিট করব। যে মেইন ইন্টারফেস, এখানে আমরা চলে আসছি। এখানে আসার পরে আমরা জাস্ট করব কি, এখানে এই যে ইমেল বলে যে অপশনটা রয়েছে আমাদের এখানে দেখুন, এই যে ইমেল বলে যে অপশনটা রয়েছে, এখানে 3টা অপশন রয়েছে আমাদের: বিজনেস ইমেল, মাইগ্রেট ইমেল অ্যান্ড এন্টি স্প্যাম প্রোটেকশন। এন্টি স্প্যাম প্রোটেকশন বলতে কি, এরা অনেক একটা ভালো একটা ফ্যাসিলিটি দিয়ে থাকে। আপনি এখান থেকে যে ইমেলটা করবেন, যে আপনার যে কাস্টমারকে করবেন, ওই কাস্টমারটা কখনোই কিন্তু তার যে মেইলটা স্প্যাম বক্সে যাওয়ার কোনো পসিবিলিটি কিন্তু কম। আচ্ছা, আমরা করেছি কি, আপনাদের অবশ্যই কিন্তু এখানকার বিজনেস মেইল 2 মাসের জন্য ফ্রি নিতে হলে এখানে একটা ডোমেইন পারচেস করতে হবে আপনার। ডোমেইন আপনি কীভাবে পারচেস করবেন, জাস্ট এখানে দেখেন যে বিভিন্ন ডোমেইনের অফার চলতেছে। এখানে ডোমেইনসে আসলাম আমি, এটা ট্রান্সফার ডোমেইন, তারপর ট্রান্সফার ডোমেইন। যদি আমি এখানে আরও মোরে ক্লিক করি, ভিউ মোরে ক্লিক করি, এখানে আরও অনেক কিছু দেখতে পারবো। দেখি এখানে দেখেন এই যে ফাউন্ডেড, এখানে এই যে XYZ রেজিস্ট্রেশন, XYZ এই ইমেলটার ডোমেইনটার দাম হচ্ছে আপনার $2 সামথিং। এটা আপনারা জাস্ট আপনার কার্ড থাকলে একটা পারচেস করে নেবেন। যেহেতু আপনারা ইমেল মার্কেটার, আমি মনে করি আপনাদের বেসিক জানার ততটুকু প্রয়োজন নেই। আপনারা কার্ড আট করে এখানে পারচেস করতে পারবেন, যেহেতু আপনারা দারাজে অর্ডার করতে পারেন, বিডি শপে অর্ডার করতে পারেন। দ্যাটস ওয়াই এটা অনেকটাই সেম জিনিস আর কি। আচ্ছা, এটা আমি অলরেডি পারচেস করে নিয়েছি। এটা পারচেস করার পরে আপনারা করবেন কি, এই যে এখানে ইমেইলে আসবেন, ইমেইলে আসার পরে ইমেল থেকে এই বিজনেস ইমেল এখানে ক্লিক করবেন। দেখুন আমাদেরকে এখানে বলতেছে যে 3টে প্ল্যান দেখাচ্ছে আমাদের এখানে। এটা দেখুন এই যে বিল, এটা ইয়ারলি। যদি আপনি ইয়ারলি নেন তাহলে তাদের এখান থেকেই চার্জ তারা শুরু করবে, আপনাদের ফ্রিতে তারা দিবে না। কিন্তু দেখেন এই যে এখানে ফ্রি ট্রায়াল বলে অপশন রয়েছে, এই ফ্রি ট্রায়ালে আমাদেরকে ক্লিক করতে হবে, যেটা আমরা 2 মাসের জন্য ফ্রিতে নেব আমাদের টার্গেটেড ডোমেইনের আন্ডারে। ওকে, তো আমরা এখানে নিয়েছি। আপনারা যে কোনো প্ল্যান এখান থেকে 3 মাসের জন্য নিতে পারেন। তো আমি একদমই যে প্রো আলটিমেট যে আমাদের প্ল্যানটা, এই প্ল্যানটা নিতে পারি, অথবা এখান থেকে প্রো প্ল্যানটা নিতে পারি। তো আমি এই যে প্রো প্ল্যানের এখানে গেট ইমেল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করব। দেখুন এখন আমাদেরকে বলতেছে কি, এরা অবশ্যই কিন্তু প্রেফার করে যে আপনাদের একটা ডোমেইন লাগবে, সেটা যে কোনো সার্ভিস প্রোভাইডারের ডোমেইন হোক, এখানে জাস্ট অ্যাড করলে আপনাদের হয়ে যাবে। আচ্ছা, পারচেস এ নিউ ডোমেইন, ডোমেইন কিনতে বলতেছে। ইউজ ডোমেইন আই ওন উইথ নেমসিম। যদি নেমসিম থেকে আপনি কোনো ডোমেইন নিয়ে থাকেন, সেটা এখানে জাস্ট আপনি কানেক্ট করে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, ইউজ ডোমেইন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্টার, যেমন আপনি গোডাইডি থেকে নিয়েছেন, আদার যে প্ল্যাটফর্ম ডোমেইন সার্ভিস প্রোভাইডার যারা রয়েছে ওখান থেকে নিয়েছেন, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট কানেক্ট করে নেবেন। তো আমি করেছি কি, এই ওয়েবসাইট থেকেই, এই নেমসিম ওয়েবসাইট থেকেই আমি ডোমেইন নিয়েছি। তো আমি এখানে এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা, ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমসিম, এখানে ক্লিক করলাম। করার পরে আমরা একটু ওয়েট করব, আমাদের পরবর্তী ট্যাবকে এখানে লোড নেবে। তো আমাদেরকে বলতেছে কি যে আপনি যেহেতু এটা করেছেন, সেহেতু আপনি করেন কি, এখানে সাইন ইন করেন। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে, এটা দিয়ে জাস্ট আমরা এখানে সাইন ইন করে নেব। অবশ্যই আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্টও করতে হবে যখন আপনারা করবেন, ওটা ওভারঅল সব কিছু আপনাদের দিয়ে দিবে ওখানে। আচ্ছা, আমরা এখানে অলরেডি কিন্তু লগ ইন করে নিয়েছি, আমাদের এখানে ইউজার নেম দেখাচ্ছে। ওকে, দেখুন আমরা এই ডোমেইনটা কিন্তু পারচেস করেছি, alltipsboss.xyz.com। এই যে এই ডোমেইনটা কিন্তু আমরা পারচেস করেছি। এটাকে জাস্ট করব কি, আমরা এখানে সিলেক্টে ক্লিক করলে এখানে কন্টিনিউ এই বাটনটা ইনেবল হবে। সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর জাস্ট ওয়েট, দেন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ইনেবল হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে প্রেস করব। ওকে, তো দেখুন এরা বলতেছে কি যে নো আইটেম অ্যাডেড দ্য কার্ড। আমাকে বলতেছে কি যে তোমার কোনো আইটেম আসলে এই কার্ডের মধ্যে নেই, কারণ আমি যখন ডোমেইন কিনি আমাকে তারা বাই ডিফল্ট এই যে এদের যে মেইলিং সিস্টেমটা, এটা আমাকে দিয়ে দিয়েছে তারা। আপনারাও হয়তো যারা এখন যদি কেনেন, আপনারা পারচেস করেন $2 দিয়ে, আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু করতেছি না, আপনাদের আমি জাস্টিফাই করি
যে জিনিসটা আপনাদের একদম উপকারী সেই জিনিসটা আপনাদের দেওয়ার চেষ্টা করি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। ওকে, তো আমি করব কি, এখান থেকে দেখুন আমার যে অ্যাকাউন্টটা রয়েছে, অ্যাকাউন্টটা আমি অলরেডি কিন্তু লগ ইন রয়েছি এখানে। তো আমি এখান থেকে ক্লিক করে আমার যে ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করবো। এখানে ক্লিক করি namecheam.com, আমি বাকি ডোমেন ইয়েটা কেটে দিচ্ছি, লিঙ্কটা কেটে দিয়ে আমি namecheam.com এর মধ্যে চলে আসি। এখানে দেন অ্যাকাউন্টে কার্যত ধরা অবস্থায় দেখুন এখানে ড্যাশবোর্ড নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে বেশ কিছু অপশন এখানে ইনেবল হয়ে গিয়েছে, ডান পাশে বাম পাশে এখানে অনেকগুলো অপশন ইনেবল হয়ে গিয়েছে। আমরা জাস্ট করব কি, এখান থেকে এই যে প্রাইভেট ইমেল, যেহেতু আমরা ইমেল ক্রিয়েট করব, ইমেল এখন মনে করেন একটা কোম্পানির অনেকজনেরই সেম ডোমেইনে ইমেল থাকে, সেই জিনিসটাই আমরা এখানে ক্রিয়েট করব। যেমন আপনার একটা কোম্পানি রয়েছে, সে মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, সে গার্মেন্টস ফ্যাক্টরির ডোমেইন নেম হচ্ছে আপনার ajigroup.com। এই 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 গার্মেন্টসের মালিক হলেন আপনি, আপনার এমপ্লয়ীদেরও আপনার ইমেল একটা করে দেওয়া প্রয়োজন, কারণ তারা এই যে আপনার কোম্পানির হয়ে কাজ করবে, দ্যাটস ওয়াই তাদের ইমেল প্রয়োজন। তো আপনি এখান থেকে জেনারেলি এই যে নেমচিম অথবা যে কোনো সার্ভারে আসেন না কেন, আমি প্রেফার করবো যে আপনারা নেমচিম থেকে ইমেল সার্ভিস প্রোভাইডার নেন। আচ্ছা, এই যে প্রাইভেট ইমেল, এখানে আসবেন, প্রাইভেট ইমেলে আসার পরে এখানে ক্লিক করব। দেখুন আমাদেরকে বলতেছে কি যে আমি অলরেডি কিন্তু একটা এই যে প্রাইভেট ইমেল সাবস্ক্রিপশন এটা আমি করে নিয়েছি, এটা হলো প্রো প্ল্যানটা। তো আমরা এখানে করব কি, এখানে দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এটাকে আমরা জাস্ট ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে আমরা জেনারেলি গতানুগতিক একটু দেরি করার পর একটু ওয়েট করে দেখেন আমাদেরকে কিন্তু এটা চলে আসছে, এখন ডোমেইন লিস্টের মধ্যে চলে আসছি আমরা। এইখান থেকে আমরা জাস্ট করব কি, ক্রিয়েট মেল বক্স। যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল পারসন, আরেকজনকে আমরা একটা মেল বক্স ক্রিয়েট করে দিব, সেহেতু আমাদেরকে এখানে মেল বক্স কিন্তু একটা তৈরি করতে হবে। দেখুন আমি নিচে কিন্তু অলরেডি একটা অ্যাড করে ফেলেছি, এই যে raju@alltipsboss.xyz.com। আচ্ছা, আমি এখানে ক্রিয়েট মেল বক্স এখানে ক্লিক করব। আমি কার নামে দিতে যাচ্ছি, এটা আমাদের মনে করেন অ্যাডমিন এই নামে আমাদের যাবে। আচ্ছা, স্পেস এখানে হবে না, দেখুন admin@alltipsboss.xyz.com। ওকে, দেন আমরা করব কি, এখানে মেল বক্সের পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, অবশ্যই আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে নিচ্ছি। দেন কনফার্ম পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ডটা আমরা করে নিচ্ছি এখানে। ওকে, দেন অ্যাডমিনের আপনার যে স্টোরেজ সাইজ, আপনি যে মেইলটা দিবেন এই মেইলের আসলে মানে হবে স্টোরেজ মেমোরিটা কত জিবি হবে। মানে আপনারা জানেন তো একজন মেইল করলে সেই মেইলে কিন্তু অনেকগুলো ইমেজ চলে আসে, ভিডিও চলে আসে, এই জিনিসটাই আমরা জাস্ট এখান থেকে নির্ধারিত করে দিতে পারবো। তা আমার দেখেন আমার অলরেডি কিন্তু 20 জিবি নেওয়া ছিল, আমি 2 জিবি আমার ওই মেইলের জন্য আমি এখন অ্যাড করে দিয়েছি। এরা বলতেছে কি, ইউ স্টিল ক্যান ডিস্ট্রিবিউট 18 জিবি অফ স্টোরেজ। আমি এখনও 18 জিবি ইউজ করতে পারবো। আমি অ্যাডমিনকে দিয়ে দিচ্ছি এখানে কত জিবি দিচ্ছি, আমি এখানে 2 জিবি দিচ্ছি, যে তুমি 2 জিবি, তোমার বরাদ্দ হচ্ছে 2 জিবি, এর মধ্যে তুমি করে মিলে খাবা। ওকে, দেন আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখুন আমাদের এই যে admin@alltipsboss.xyz.com এটার স্ট্যাটাস অন করে দিয়েছি আমি এখানে। দেন আমরা করব কি, এই মেইলটাকে আমরা ওয়েব মেলে আমরা লগ ইন করে ফেলবো। যেহেতু আমরা মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আপনারা যদি কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপরে কি করেন, এইখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে আপনার করেন কি, জিমেইলে চলে যান। জিমেইলে চলে যাওয়ার পরে ওখান থেকে মেল সেন্ড করতে পারেন, মেল দেখতে পারেন, এভরিথিং আপনারা করতে পারেন। তো আমরা এখানে মেল ক্রিয়েট করে ফেলেছি, এখন এইটাকে লগ ইন করতে গেলে আমাদেরকে যে ওয়েব মেল রয়েছে, ওয়েব মেল হলো একটা বিভিন্ন হোস্টিং সার্ভারের বিভিন্ন ওয়েব মেল রয়েছে, এই যে নেমচিমেরও একটা ওয়েব মেল রয়েছে, যেখানে আমরা লগ ইন করে আমাদের মেলগুলো ম্যানেজ করব, সেন্ড করব এবং বাল্ক মেল চেকিং এবং সেন্ড করব। ওকে, দেন আমরা এখানে চলে আসছি, দেখুন এই যে অ্যাডমিন এখানে চলে আসছি। আসার পরে আমরা এই যে অ্যারো বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন ওয়েব মেল, এখানে ক্লিক করব। আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এই বিষয়গুলো অনেকেই ইগনোর করে দেয়। আমি চাচ্ছি যে আপনারা একদম সুন্দরভাবে শেখার চেষ্টা করেন। ওকে, দেখেন আমি ওয়েব মেলের এখানে চলে আসছি। ওয়েব মেলে আমাকে সরাসরি লগ ইন করে ফেললো, কিন্তু আমার যে এখানে যে লগ ইন করেছে দেখুন যে raju@alltipsboss.xyz.com। আমি করব কি, এই অ্যাকাউন্টটাকে জাস্ট লগ আউট করে দেবো, এখান থেকে সাইন আউট করে দিচ্ছি, কারণ আমার অলরেডি এখানে লগ ইন করা ছিল। আমি আরেকটা মেল দিয়ে এখানে লগ ইন করবো। দেন এই মেলটা আমি কপি করে নিচ্ছি, এখানে কপি,
এইখান থেকে আমি জাস্ট করব কি পেস্ট। এইখান থেকে আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে নেব, যে পাসওয়ার্ডটা আপনার অ্যাডমিন আপনাকে সেট করে দিবে। অবশ্যই আপনার মেলবক্স আপনার পাসওয়ার্ড আপনি অ্যাডমিনকে বলে দিবেন যে এই পাসওয়ার্ডটা আপনি সেট করে দিবেন। দেন সেট করে দিলে আপনার মেলবক্সে জাস্ট লগ ইন করবেন। এখানে লগ ইনে ক্লিক করলাম, দেখেন এটা আমরা এটাও সেভ দিয়ে নিব আমাদের ব্রাউজারে, যাতে আমরা খুব সহজে এখানে অ্যাক্সেস করতে পারি। ওকে, দেন আমরা এখানে চলে আসছি, আমরা ক্লোজে ক্লিক করে দিচ্ছি, আমাদের স্টার ট্যুরের দরকার নেই, আমি ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেন আমরা দেখুন এই যে ইনবক্সে ড্রাফটে আমরা সেন্ড করব কোনো একটা মেসেজকে, দেখুন সেন্ডে আমরা ক্লিক করলাম, করার পরে একটু ওয়েট করব। ওকে, তো আমরা করছি কি, এখন যেহেতু কোনো সেন্ড আমি মেসেজ কোনো সেন্ড করি নাই, যার তাগিদে আমাদের সেন্ড বক্সে কোনো একদম জিরো দেখাচ্ছে, এটা আপনাদের আমি চেক করে দেখালাম। আমরা একটা মেসেজ সেন্ড করবো, এখানে দেখেন কম্পোজে ক্লিক করব, কম্পোজে ক্লিক করার পর একটু ওয়েট করব। দেখেন আমি কোন মেইলে আসলে সেন্ড করতে যাচ্ছি, টু আমার যে এই মেইলটা রয়েছে এই মেইলে আমি সেন্ড করব, আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমাদের এই মেইলের মধ্যে মেইল সেন্ড করব। দেন আমরা এখানে পেস্ট করলাম মেইলটা, এখানে সাবজেক্ট দিচ্ছি ডেমো, আমি জাস্ট এখানে বললাম কি ডেমো মেইল, ডেমো মেইল। ওকে, ক্যাপস লক হয়ে গিয়েছে, ডেমো মেইল। ওকে, আমরা জাস্ট করি কি এটা সেন্ডে ক্লিক করতেছি। দেখুন একটু ওয়েট করব, দেখেন এই যে সেন্ড বক্সের মধ্যে অটোমেটিক আমাদের চলে আসছে, এখানে আমরা দেখতে পারবো আর কি। একটু ওয়েট করি, আমরা দেখেন এই যে মেলটা কিন্তু চলে গিয়েছে। তো আমরা করব কি, এখন আমাদের এই মেলটা চেক দিব, জিমেলটা চেক দিয়ে দেখি যে মেলটা আসলে সরাসরি ইনবক্স হয় না, আর আপনাদের ইয়া হয়ে থাকে, স্প্যাম হয়ে থাকে। দেখেন আমরা কিন্তু সরাসরি কয়েক সেকেন্ডের মধ্যে আমরা মেল সেন্ড করতে পেরেছি। এখানে ডেমো মেল, এই যে admin@ সামথিং সামথিং এটা থেকে আসছে, দেখেন এইটা হলো কারবার। তো আপনারা করবেন কি, যদি আপনারা ইমেল মার্কেটিং করতে চান, এই ভিডিওটা আপনাদের জন্যই, কারণ আপনারা যাতে হেজিটেট ফিল না হন, চেষ্টাটুকু করেন আপনারা। আর বেসিক থেকেই আপনারা অ্যাডভান্স হবেন। বেসিক জিনিসটাই আপনাদেরকে দেখাইলাম। ডোমেইনের পারচেসের বিষয়টা সেটা আমি অন্য একটা ডিফারেন্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। কেন দেখিয়ে দিব, কারণ এই যে ডোমেইন পারচেসের বিষয়টা আপনারা কিন্তু অবগত না, কারো কারো মাস্টার কার্ড আছে, কারো কারো নেই। তো আপনাদের যদি না থাকে, সেহেতু আপনারা কীভাবে একটা ফ্রি ডোমেইন নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম premium.com ডোমেইনই আপনারা ফ্রিতে নিতে পারবেন। তো সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, অল টিপস বসের সাথে থাকবেন, ভিডিওগুলো পারলে শেয়ার করে দিবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।